আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের নদ্দা সরকার বাড়ি জামে মসজিদের ধারাবাহিক তাফসিরে বর্তমানে আমাদের দ্বিতীয় দফার তাফসির চলছে। দ্বিতীয় দফার তাফসিরে আমরা গত তাফসিরে যে সূরাটি থেকে আলোচনা করেছি, সূরাটির নাম ছিল সূরা আল জাসিয়া। আজকে যে সূরা থেকে আমাদের তাফসির হবে, এই সূরাটির নাম হলো সূরা আল আহকাফ। দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসিরে আজকে সূরা আল আহকাফের প্রথম পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরাটির নাম সূরা আল আহকাফ। এই সূরার 21 নম্বর আয়াতে কারিমায় এই আল আহকাফ সম্পর্কে আলোচনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযকুর আখা আদ إذ أنذر قومه بالأحقاف إذ أنذر قومه بالأحقاف। স্মরণ করো আদের ভাইয়ের ব্যাপারে। আদের ভাই কারা? জি, আদের ভাই মানে আদ জাতির কাছে যে নবী এসেছিলেন তিনি আদ জাতির ভাই। তাহলে আদ জাতির কাছে কোন নবী এসেছিলেন? জি, হুদ আলাইহিস। আজকে মুস্তাফিজদের আসতেছে যে হুদ আলাইহিস সালাম। যে আদ জাতির কাছে যে নবী এসেছে এই নবীর নাম হলো কি? হুদ আলাইহিস সালাম। কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আদ জাতির কাছে আমি তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। তো এখানে আল্লাহ পাক বলছেন ওয়াজকুর আখা আদ, স্মরণ করো আদের ভাইয়ের ব্যাপারে। আদের ভাই হলো কে? মানে কিছু কিছু জিনিস আছে নাম বলা লাগে না, নাম বলা ছাড়াই বোঝা যায়। এই জন্য আল্লাহ পাক বারবার নামটা বলেন নাই, বলছেন আদ জাতির ভাই। তিনি কি করেছিলেন? ইদ আনজারা কওমাহু, তিনি তার কওমকে সতর্ক করেছিলেন। বিল আহকাফ, তার যে কওমটা ছিল এই কওমেরা যে জায়গায় বসবাস করত এই বসবাসের জায়গাটার নাম হলো আহকাফ। আহকাফ এলাকায় বসবাসরত তার কওমকে তিনি সতর্ক করেছেন। তাহলে আহকাফ হলো কি? জায়গার নাম। তবে মূলত জায়গার নাম, মূল জায়গার নাম আহকাফ না। যেমন ধরেন আমাদের পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম আছে না? পার্বত্য চট্টগ্রামের মধ্যে কয় জেলা? বাংলাদেশ সম্পর্কে জানে না ঠিক আছে। পার্বত্য চট্টগ্রামে কয় জেলা? 3টা জেলা। বাংলাদেশের সবচাইতে বড় জেলা কোনটা? ময়মনসিংহ, বান্দরবান। বাংলাদেশের 64 জেলার মধ্যে আয়তনের দিক থেকে সবচাইতে বড় জেলা হলো বান্দরবান। আমরা বান্দরবান বলি কিন্তু বান্দরবান, এটা হলো বাংলাদেশের সবচাইতে বৃহৎ জেলা। তো আমরা পার্বত্য চট্টগ্রাম বলি। পার্বত্য চট্টগ্রাম বলতে কিন্তু কোনো জায়গার নাম না। 3টা জেলাকে মিলে আমরা বলি যে এটা পার্বত্য চট্টগ্রাম। তো এখানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, তো এগুলো আলাদা আলাদা জেলা, আলাদা আলাদা জায়গা, কিন্তু তিনটা ওই অঞ্চলটা পার্বত্য এলাকা, পাহাড়ি এলাকা বেষ্টিত হওয়ার কারণে আমরা বলি যে এটা পার্বত্য চট্টগ্রাম। এই সিলেটের পাশে আপনার ভারতের যে অঞ্চলটা, এটা হলো আসামের, এখানে 3টা জেলা, করিমগঞ্জ,
তারপরে হাইলাকান্দি, তারপরে আর একটা জেলা আছে পাশে, কি যেন জেলা, 3টা জেলা মিলে ওইটাকে বলে বরাক ভ্যালি। বরাক একটা নদীর নাম। তো ওই নদী বেষ্টিত, এই 3টা জেলা ওই নদী বেষ্টিত এলাকা। তো ওই 3টা জেলাকে মিলে বলে বরাক ভ্যালি। এখানে এটা মুসলিম অধ্যুষিত। এই 3টা জেলায় সংখ্যাগরিষ্ঠ জনগণ হলো মুসলিম। তো এরকম দেখবেন বিভিন্ন এলাকার নাম আছে। নোয়াখালী আছে না? নোয়াখালী, নোয়াখালী নামে কোনো জায়গার নাম নাই। নোয়াখালী গেলে যদি খোঁজেন যে নোয়াখালী জায়গাটা কোনটা, নির্দিষ্ট কোনো জায়গার নাম নোয়াখালী নাই। তো এটাকে নির্দিষ্ট জায়গা হইল কি, ওইটা ঠিক আছে কিনা? জি। তো আমরা যে বিষয়টা বলছিলাম যে এরকম মানে আহকাফ ওই অঞ্চলের ওই এলাকার মূল নাম না। আহকাফ এরকম পার্বত্য এলাকার মতো একটা অঞ্চলকে বলা হয় আহকাফ। আহকাফটা হাতফুল শব্দের বহুবচন। হাতফুল মানে হলো আপনার এমন টিলা, এমন পর্বত যেটা একেবারে বড় বড় পাহাড়ের মতো না, ছোট ছোট। এরকম কিছু এলাকা আছে দেখবেন যে বড় কোনো পাহাড় নাই, ছোট ছোট টিলার মতো এরকম এলাকা দেখবেন। এখান থেকে গাজীপুরের কিছু এলাকা আছে, তারপরে ময়মনসিংহের কিছু আছে, নেত্রকোনার কিছু, যেরকম বড় বড় পাহাড় নাই, ছোট 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 পাহাড়ের এলাকা, টিলা। তো এই আহকাব যে এলাকাটা, এটা এরকম ছোট 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 পাহাড় বেষ্টিত অঞ্চল। এটা ওমান, বর্তমান ওমান অঞ্চল থেকে শুরু করে আপনার একেবারে জর্দান পর্যন্ত এই পুরা অঞ্চলটাকে বলা হয় আহকাব। একসময় সমগ্র পৃথিবীতে এই আহকাব এলাকার আধিপত্য, আহকাব এলাকাটাই সারা পৃথিবীর নেতৃত্ব দিত। আজকে দেখেন হারিয়ে গেছে, এখন কেউ না আহকাব বললেন চিনেও না, চিনানোর জন্য মতো ব্যাখ্যা করা লাগতেছে। এক সময় সমগ্র পৃথিবীর নেতৃত্ব দিত এই আহকাব অঞ্চলের মানুষেরা। এই জাতির এই মানুষগুলোই সারা পৃথিবী পরিচালনা করত। এত প্রভাবশালী, এত ক্ষমতাশালী ছিল। তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে ধ্বংস করেছিলেন, কেমন ভাবে গজব দিয়েছিলেন, সেই প্রসঙ্গটা এই সূরার মধ্যে আছে। না, এটা সৌদি আরবের মধ্যে পড়ে নাই। এই ওমান থেকে শুরু করে জর্দান পর্যন্ত ওই অঞ্চল। এই সূরাটি মাক্কি সূরা, আহকাব সূরাটি মাক্কি সূরা। বিশেষ করে মুফাসসিরিনে কেরাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 3 বছর আগে এই সূরাটা নাজিল হয়। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 10ম বছরের শেষ অথবা 11তম বছরের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেন। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কষ্টদায়ক যে সময়টা অতিবাহিত হয়েছে সেটা ছিল 3 বছর। নবুয়তের 8ম, 9ম, 10ম এই 3টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে কষ্টের কঠিন সময় ছিল। এই 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, ঈমানদারদের পরিবার, সাথে বনু হাশেম, এদেরকে পুরা কুরাইশেরা অবরুদ্ধ করে রেখেছে। কাদেরকে কাদেরকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং যারা ওই পর্যন্ত ঈমান আনছে তাদের পরিবার। আর কিছু মানুষ ঈমান আনে নাই, কিন্তু ঈমান আনে নাই ভালো কথা, তারা কেন আল্লাহ রাসূলকে সাহায্য করে, বাধা না কেন? এজন্য তাদেরকে সহ তারা হলো বনু হাশেম। বনু হাশেমের লোকেরা, বনু হাশেমের মধ্যে আবু তালেব ছিল। আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু
3 বছর আল্লাহ রসুলের সাথে কষ্ট করা লাগছে, অবরুদ্ধ অবস্থা থাকা লাগছে। এরকম আরো কিছু মুসলিম এই বনু হাশেমের তারা সহ এদেরকে 3 বছর অবরুদ্ধ করে রাখা হয়। যেই এলাকাটা অবরুদ্ধ করে রাখা হয় এলাকাটার নাম শিয়াবে আবি তালেব। শিয়াবে আবি তালেব, শিয়াবে আবি তালেব কোনটা? যারা হজে উমরায় গেছেন তারা দেখছে, এবং আমি প্রতিবার সবাইকে দেখানোর চেষ্টা করি শিয়াবে আবি তালেব এলাকাটা কোনটা। শিয়াবে আবি তালেব হলো বর্তমানে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি হিসাবে পরিচিত লাইব্রেরি, যেখানে এইখানে যে পাশে যে পাহাড়টা বড় উঁচু, যে পাহাড়টা, একটা পাহাড়ের নিচেই তো এই ঘরটা, এখানে যে পাহাড়টা দেখা যায় এই পাহাড়টার নাম জাবালে আবু কুবাইস। এই পাহাড়টার নাম জাবালে আবু কুবাইস। এই জাবালে আবু কুবাইস এবং বর্তমানে যেখানে বাদশাহ পাড়ি, যে পাহাড়ের উপর, এই অঞ্চলটা, এই এলাকাটা কাবা, এই পাশ, এই সাইডে যতটুকু এলাকা, এই অঞ্চল এলাকাটাকে বলা হয় শিয়াবে আবি তালেব। তো এই এলাকার মধ্যে অবরুদ্ধ করা মানে কি? এই এলাকাটার মধ্যে কোনো ব্যবসায়ীকে ঢুকতে দিত না। বাইরে থেকে কোনো ব্যবসায়ী মালামাল নিয়ে আসলে এদেরকে ঢুকতে দিত না। যদি কোনো ব্যবসায়ীকে ঢুকতে দেখতো, তা আবু লাহাব চিৎকার করে করে বলতো যে তুমি তোমার জিনিসের দাম এত বেশি বলবা যাতে এরা কিনতে না পারে, তবে তুমি ভয় করিও না, তোমার সব জিনিস আমি কিনে রাখবো, টাকা দিয়ে আমি দিয়ে দেব, কিন্তু ওদের কাছে তুমি জিনিসগুলো বিক্রি করতে পারবা না, দাম চাইবা খুব বেশি করে যাতে ওরা কিনতে না পারে। এভাবে কোনো ব্যবসায়ী তো ওই এলাকায় ঢুকতো না। যদি কোনো ব্যবসায়ী ঢুকতো তাহলে তাকে এভাবে বলে দেওয়া হইতো, এবং তাদেরকে বাহিরে গিয়ে বাজারে গিয়ে বাজার করার কোনো সুযোগ দিত না, এবং বাহিরে গিয়ে দাওয়াত দিবেন, বাইরে কোথাও যাবেন, এই সুযোগ তাদেরকে দেওয়া হতো না। এরকম কঠিন এক পরিস্থিতিতে 3 বছর অতিবাহিত হয়। 3 বছর পরে শুধুমাত্র হজের মৌসুমটা তারা খোলা রাখতো, হজের মৌসুমে অবরুদ্ধ করতো না। 3 বছর পরে এই শিয়াবে আবি তালেব থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত হন। কিন্তু মুক্ত হওয়ার পরে আরেকটা কঠিন পরিস্থিতি চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ 3 বছরের কষ্ট থেকে মুক্ত হয়েছে, একটু ভালো সময় আসছে, দাওয়াত জোরদার করবেন। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে ঘনিষ্ঠ সহযোগী, যিনি বিপদে আপদে সার্বক্ষণিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢাল হয়ে থাকতেন, একজন ঘরে একজন বাহিরে। ঘরে ছিলেন কে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাহিরে ছিলেন কে? আবু তালেব। এই দুজনেই অল্প কয়েকদিনের ব্যবধানে দুজনেই মারা যান। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন। আম্মা জান খাদিজার কবর তো দেখছেন আপনারা, যারা উমরায় গেছেন, দেখছেন না? এখানে মজুমরায় গেছেন, কে কে আছেন দেখি একটু কষ্ট করে হাত তুলুন তো। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ অনেকেই আছে। আম্মা জান খাদিজার কবর জিয়ারত করছেন না? জি, হ্যাঁ, মাকবারাতুল মুআল্লা। জি, মাকবারাতুল মুআল্লা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। তো আম্মা জান খাদিজাও মারা যান, আবু তালেবও মারা যায়, দুজনে মারা গেছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একা হয়ে গেছে। আর কাফের মুশরিকদের সাহস আগে থেকে আরো বেড়ে গেছে। এখন দেখা গেছে বাইরে আবু তালেবও নাই, ঘরে আম্মা জান খাদিজাও নেই। এরকম একটা কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কা মুকাররমায় আর দাওয়াতের কোনো পরিবেশ, আর তাদেরকে তো সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে, একজনকে কতবার দাওয়াত দেওয়া হয়ে গেছে, নতুন করে আর কেউ মক্কা মুকাররমায় ইসলাম গ্রহণ করার এই সম্ভাবনা নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে মক্কা থেকে বের হয়ে যাও। তো বের হয়ে কোথায় যাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন তায়েফে যাবেন। তায়েফে গেলে তায়েফের মানুষগুলা হয়তো ইসলাম গ্রহণ করতে পারে, আর তায়েফের মানুষ ইসলাম যে কয়জনে গ্রহণ করুক
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি জীবনটা মক্কায় না থেকে তায়েফে থাকবেন। এই আশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা রাওয়ায়াত আসছে। এক রাওয়ায়াত আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী চলে গেছেন, আর এক রাওয়ায়াত আসছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেছেন। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বাহনও ছিল না, ওটও ছিল না, ঘোড়াও ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা মুকাররমা থেকে পায়ে হেঁটে গেছেন। আল্লাহু আকবার। আমরা এখন গাড়ি দিয়ে যাই এই তায়েফে, বাসে করে যায় অথবা প্রাইভেট কারে যায়, মাইক্রোতে যায়। এই 90 কিলোমিটার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে এই তায়েফে গেছেন। তায়েফে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 2-3 দিন ওখানে অবস্থান করছেন। কাউকে দাওয়াতও দেন নাই, কিছুই করেন নাই। প্রথম 2-3 দিন সেখানে গিয়ে অবস্থান করে তায়েফ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ খবর নিলেন। তায়েফের নেতৃত্ব দিয়ে কারা, এই সমাজটা পরিচালিত হয় কিভাবে, এখানে কারা দাওয়াত গ্রহণ করলে সকল প্রতিকূলতা চলে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খোঁজ খবর নিলেন। নেওয়ার পরে দেখলেন এখানে 3 জন ব্যক্তি পুরা তায়েফের নেতৃত্ব দেন। বনু সাকিফের 3 জন নেতা, 3 ভাই হয়, এরাই তায়েফের বড় নেতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই 3 ভাই অথবা 3 ভাইয়ের যে কোনো এক ভাইও যদি ইসলাম গ্রহণ করেন তাহলে পুরা তায়েফ আর দাওয়াত দিতে বাধা সৃষ্টি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাইয়ের কাছে গিয়ে তাওহীদের দাওয়াত পেশ করলেন। তাওহীদের দাওয়াত পেশ করার পরে তারা তাওহীদের দাওয়াত গ্রহণ করে নাই। ভালো কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করতেছিলেন। দাওয়াত দেওয়ার পরেও আরো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন তারা দাওয়াত গ্রহণ করে নাই, ঠিক আছে, অন্য মানুষদের কাছে দাওয়াত দিবেন। কিন্তু ওই 3 নেতা নির্দেশ দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে থাকতে পারবে না, সেজন্য তায়েফ থেকে বের হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বের হয়ে আবার এদিকে রওনা দিলেন। এই রওনা দেওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছিলেন। ওই 3 নেতা বলছে যে মুহাম্মদ তো বের হয়ে যাচ্ছে, তবে তাকে উত্তম মাধ্যম কিছু শাস্তি দিয়ে তারপরে বিদায় করা। তখন সেখানকার বখাটে দুষ্ট ছেলেদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লে দিয়ে দেওয়া হলো। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতেছে, তারপরে বিভিন্ন ধরনের গালিগালাজ করতেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। এইভাবে বলতে এক পর্যায়ে এসে এমন ভাবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক পায়ের জুতা পর্যন্ত পৌঁছে গেছে, গড়াইতে গড়াইতে জুতা পর্যন্ত পৌঁছে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রাচীর বেষ্টিত আত্তাসের যে আঙ্গুর বাগান, ওই আঙ্গুর বাগানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন। এটা চতুর্দিকে তখন ওয়ালটাও ছিল, ঘেরাও করা ছিল এই বাগানটার ভিতর। এখনো বর্তমানে এই আমরা রমজানেও এবারে দেখে আসলাম যে ওই বাগান, আত্তাসের বাগান এখনো ওয়াল দিয়ে ঘেরাও করা। এখন ভিতরে আর আঙ্গুর বাগান নাই, এমনি বিভিন্ন গাছ টাছ আছে, কিন্তু ওয়াল দিয়ে ঘেরাও করা পুরো এলাকা। এই বাগানের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আশ্রয় নিলেন। তবে আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক খেদমত করছিল এবং খেদমত করার কারণে তাকে আবার কাফেররা শাস্তিও দিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করলো কেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্বাসের বাগান থেকে একটু পরিচর্যার পরে পরের দিন সকালে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমার দিকে রওনা দিলেন। রওনা দিয়ে যখন কারনুল মানাজিল আসছে, কারনুল মানাজিল হইল এটা আমরা এখন যেখানে এই ইহরাম বাতি মিকাত, তায়েফের যে মিকাতটা, এই মিকাতের এই এলাকার নাম হলো কারনুল মানাজিল। তায়েফের এখান দিয়ে 2টা মিকাত আছে, তায়েফের এখান দিয়ে 2টা মিকাত, একটা এই কারনুল মানাজিল আর একটা হলো জাতুল ইরক। জাতুল
এর নিকাত হলো কয়টা? হজের জন্য নিকাত কয়টা বলতে পারবেন? 5টা। এই তাইফের দিক দিয়ে 2টা, একটা হলো কারনুল মানাজিল আর একটা হলো কি জাতু ইরক। এই নামটা একটু কঠিন নাকি? জাতু ইরক আর একটা কারনুল মানাজিল। আর ইয়েমেনের এই দিক থেকে মানে জেদ্দার ওই পাশে ইয়েমেন সাইডে আরেকটা মিকাত আছে, সেটার নাম হলো কি ইয়ালামলাম। সমুদ্র পথে বন্দর দিয়ে উঠলে ওই সমুদ্র পথে ইয়ালামলাম পড়ে ওই দিক দিয়ে। আরেকটা মিকাত আছে জোহফা। জোহফাটা কোথায়? জোহফাটা হলো জেদ্দা থেকে পশ্চিম দিকে ইয়াম্বুর রাস্তায়, জেদ্দা ইয়াম্বুর রাস্তায় ওইদিকে আরেকটা মিকাত, এটার নাম হলো জোহফা। আরেকটা মিকাত হলো জুলহুলাইফা, এটা হলো মদিনা থেকে আসার সময়। এই 5টাই হলো মিকাত। তো এই কারনুল মানাজিল যে মিকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তাক্ত অবস্থায়, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় কারনুল মানাজিল পর্যন্ত আসলেন। হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে মেঘমালা, অন্ধকার মেঘমালা। হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকিয়ে দেখলেন জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম আসছে, এসে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন হাযা মালাকুল জিবাল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন পাহাড়ের ফেরেশতা। পাহাড় রক্ষণাবেক্ষণ, পাহাড় দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। তাই এই কওম আপনার সাথে যে বেয়াদবি করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাকে আমার সাথে পাঠিয়েছেন, আপনি নির্দেশ দিলে তাইফের 2 দিক থেকে পাহাড় এসে এই জাতিকে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। এখনই আল্লাহর আযাবের জন্য নির্ধারিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার এই কওমকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ এই তায়েফের কওমকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, কারণ এরা যে আমাকে মারছে, এরা চিনে জেনে শুনে মারে নাই। এরা আমাকে চিনে না, এরা জানে না, এরা বুঝে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, এদের পরে এমন এমন প্রজন্ম আসবে যারা তাওহীদের ধারক বাহক হবে, যারা আহলে তাওহীদ হবে। তো এরা ধ্বংস হয়ে গেলে তো আর তাওহীদের ধারক বাহকে থাকবে না। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় আযাব থেকে এরা রক্ষা পেয়ে গেল। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আরো সামনে চলে আসলেন, মানে প্রায় তাইফ থেকে 13-14 কিলোমিটার এদিকে আসলেন। এরপরে যে জায়গাটা, এটার নাম নাখলা। নাখলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাখলা এলাকায় এসে প্রায় সপ্তাহখানেক এই নাখলা এলাকায় অবস্থান করছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে বের হয়েছেন, এখন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মক্কায় ঢুকতে দিবে না তারা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন কেমনে মক্কায় ঢুকবেন, আবার কিভাবে মক্কায় যাবেন, কিভাবে কি করবেন। এই জন্য 1 সপ্তাহ এই নাখলা এলাকায় অবস্থান। এই নাখলা এলাকায় থাকাকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন সালাতের মধ্যে। তখন জিনদের বিশাল একটা দল সেখান দিয়ে অতিক্রম করতেছে। তখন এই জিনেরা কোরআনের আওয়াজ শুনলো, তেলাওয়াত শুনলো, থেমে গেল জিনদের দলটা। থেমে তারা জানতে চাইলো এটা কি, কোরআন তেলাওয়াতের বিষয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের কাছে দাওয়াত দিলেন। এই জিনগুলো সবগুলো ইসলাম গ্রহণ করছে, সুবহানাল্লাহ। এবং তারা তাদের এলাকায় গিয়ে ব্যাপক আকারে জিনেরা দাওয়াত দিয়ে অনেক মানুষকে মুসলিম করে ফেলছে, সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন যে মানুষেরা এখন আপনার দাওয়াত গ্রহণ না করলেও জমিনে এমন কওমেরা আছে যারা আপনার দাওয়াত গ্রহণ করার জন্য প্রস্তুত হয়েছে, সুবহানাল্লাহ। এই জিনেদের এই তেলাওয়াত শোনা, এই নাখলা এলাকায় জিনদের দাওয়াত গ্রহণ করা, এই বিষয়গুলো সূরা আল আহকাফের মধ্যে আলোচনা আছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনেরা আরো অনেকবার আসছে, একবার দুইবার না, অসংখ্যবার আসছে জিনেরা। একদিন রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাচ্ছিল না, সাহাবায়েরা খুঁজতে খুঁজতে কোথাও পান নাই। পরে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জাবালে নূরের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসতেছে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোথায় গেলেন? আমরা তো টেনশনে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে জিনদের বিশাল একটা প্রতিনিধি দল আসছিল, তাদের কাছে আমার দাওয়াত দেওয়ার জন্য এখানে গিয়েছিলাম। এরপর একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রে সাথে করে নিয়ে গেছেন। নিয়ে বলছেন যে এই এই সীমানার দিকে তুমি আর আসবে না, তুমি এখানে বসে থাকো। এই এখান থেকে শুরু করে, মানে যে সীমানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এখান থেকে শুরু করে এই পুরো এলাকা জুড়ে জিনেরা এসে হাজির। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এখানে বসা ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ সময় ব্যাপী জিনদের মধ্যে দাওয়াত দিয়েছেন, জিনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, আমি এখানে বসেছিলাম। আমি আল্লাহ রাসূল এই সীমানার দিকে চাইতে নিষেধ করছি। এরকম অনেকগুলো হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের কাছে তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত পেশ করেছিলেন। তো এই বিষয়গুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আহকাফ নাযিল করেন। হিজরতের আগেই আল্লাহ পাক এই সূরাটি নাযিল করেছেন। এর ভিতরে বিশেষ করে তাওহীদ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সংক্রান্ত বিষয়ে এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন।